মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। একে অপরের দিকে তেড়ে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এই ঘটনায় মঙ্গলবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় দিনহাটা শহরের পাঁচমাথার মোড়ের রাস্তায়। এই ঘটনার পরদিন বুধবার এবার প্রাণে মারার হুমকি পেলেন উদয়ন গুহ, এমনটাই দাবি তার। তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় তাকে হুমকি দেওয়া হচ্ছে। আসুন আপনাদের শোনাই কি বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গোলমালে ইন্ধন জুগিয়েছে, তারাই আজকে সকাল থেকে পোস্ট করে মানে একটা কথা বলে না যে খুনি কিছু না কিছু ক্লু রেখে যায়। খুনি যেখানে ঘটনা ঘটে সেখানে ঘুরে ফিরে বারবার যায়। তা এরা যে গোলমাল করেছে, কালকে ওখানে যে নেমে লাঠি হাতে গোলমাল করেছে যারা, তাদের মধ্যে একজন সে পোস্ট করেছে উদয়ন বাবু জন্মদিনের উপহার পছন্দ হয়েছে আজকে, এরপর সামনে আসতে গেলে 10 বার ভেবে আসবেন আমাদের। তাহলে এই ধরনের পোস্ট। আর একটা পোস্ট করেছেন ওই একই ব্যক্তি, আমার গায়ে হাত দেওয়ার প্রতিশোধ আপনি সময় হলে ফেরত পাবেন উদয়নবাবু। আজকে বেঁচে গিয়েছেন আমার হাত থেকে, এরপরে আর বাঁচার চান্স থাকবে না আপনার। এটা তো প্রাণে মারার হুমকি। এটা নিয়ে কি আপনি থানায় অভিযোগ জানাবেন? নিশ্চয়ই প্রশাসন, ইতিমধ্যে প্রশাসনের নজরেও নিশ্চয়ই এটা এসছে, কিন্তু এরা যে কারা এটা আপনারা একটু দেখান। আপনারা তো শুধু তৃণমূলের ত্রুটি দোষ খুঁজবার চেষ্টা করেন এবং খবরটাকে করবার চেষ্টা হচ্ছে যে রাজ্য মন্ত্রিসভার সদস্যের সাথে কেন্দ্রীয় মন্ত্রীর লড়াই হয়েছে। আসলে তো একদল গুন্ডা অতর্কিতে তৃণমূল কর্মীদের আক্রমণ করেছে। আমি এবং আমরা কয়েকজন মিলে তাকে প্রতিরোধ করেছি, কারো গায়ে হাত দিইনি। কিন্তু রাস্তায় নেমে আমার কর্মীরা আক্রান্ত হবে আর আমি গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যাব বা দূরে নিরাপদ আশ্রয় থেকে সেটা লক্ষ্য করব, ওই রাজনীতি আমি কোনোদিনও শিখিনি, করি না, করবো না। যতদিন রাজনীতিতে আছি কর্মীদের পাশে থেকে লড়াই করব। কর্মীদের সমস্যা হলে পরেই তাদের পাশে দাঁড়িয়ে, এই বয়সেও আমি লড়াই করে যাই। যতদিন সক্রিয়ভাবে রাজনীতি করব ততদিন সেই কাজটা আমি চালিয়ে যাব। কোনো হুমকি আমাকে তার থেকে দূরে সরিয়ে রাখতে পারবে। যারা ইন্ধন জুগিয়েছে তারাই সকাল থেকে পোস্ট করছে। এর আগেও গোলমাল করেছে, যারা গোলমাল করেছে তাদের একজন পোস্ট করেছে, এমনটাই বলছেন উদয়ন গুহ। এবং মঙ্গলবার দিনহাটায় মুখোমুখি আঙুল তুলে একে অপরের দিকে তেড়ে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় দিনহাটা শহরের পাঁচমাথার মোড়ের রাস্তায়। একে অপরের দিকে তেড়ে যান দুজনে। মারমুখী দুদলের দুজনকে দুদিকে সরিয়ে দেন দিনহাটা থানার পুলিশ এবং দুই নেতার নিরাপত্তা কর্মীরা। এরপরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা দুপক্ষ বাঁশ লাঠি হাতে সংঘর্ষে জড়ায়। দুই দলের কর্মীরা প্রায় 10 জন আহত হয়েছেন। দিনহাটা হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে নিশীথ প্রামাণিক সন্ত্রাসের রাজনীতি করছে। তবে নিশীথ প্রামাণিক জানান, তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহের নেতৃত্বে হামলা হয়েছে তার কনভয়ের ওপর। যে গাড়িতে তিনি ছিলেন সেই গাড়িতে আঘাত করা হয়েছে। তার সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি ও বিধায়ক সুকুমার রায়। তিনি চোখে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন নিশীথ প্রামাণিক। তাই তিনি গাড়ি থেকে নেমে সন্ত্রাসের প্রতিবাদ জানিয়েছেন। এবার আপনাদের শোনাবো কি বলছেন নিশীথ প্রামাণিক।
আজকের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আজকে আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল, আপনারা জানেন। আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল। কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। আমার কনভয়টা তখন অনেকটা এগিয়ে গেছে, ঠিক পেছনের দিকে এই আক্রমণ চলছিল এবং আমার যে গাড়ি, সেই গাড়িতেও আঘাত লেগেছে, সেই গাড়ির কাছেও আঘাত লেগেছে, যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি। কিন্তু এই ধরনের ঘটনা, দিনহাটার বুকে এই ধরনের ঘটনা, আমি বলবো এটা অত্যন্ত লজ্জার এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক, যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন, আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা, এটা মেনে নেওয়া যায় না। যেটা জানতে পারা যাচ্ছে, দিনহাটা থানার 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন পালন হচ্ছিল দিনহাটা পুরসভার চেয়ারম্যানের বাড়িতে মঙ্গলবার রাতে। আর সেজন্যই পাঁচমাথা মোড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিড় ছিল। জানা যায় সেই সময় সেই রাস্তা দিয়ে ভোট প্রচার করে ভেটাগুড়ির দিকে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তার কনভয় সেদিকেই যাচ্ছিল। নিশীথ প্রামাণিকের কনভয়ের সামনে বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্লোগান তুললে পাল্টা কনভয় থাকা বিজেপি কর্মীরা গাড়ি থামিয়ে হাতাহাতিতে জড়ায়। দুই দল রাস্তার ওপর কর্মীদের বাঁশ লাঠি দিয়ে পেটাতে শুরু করে। প্রায় আধ ঘন্টা ধরে চলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এরপরে উদয়ন গুহ তেরে রাস্তায় বেরিয়ে আসতে নিজের গাড়ি থেকে নেমে পড়ে নিশীথ প্রামাণিক। দুজনের দিকে মারমুখী হয়ে তেরে গেলে নিশীথ প্রামাণিকের নিরাপত্তারক্ষীরা উদয়ন গুহকে ধাক্কা দেন বলে অভিযোগ। আর এই নিয়ে অভিযোগ করেছেন উদয়ন গুহ। কি অভিযোগ তার, আসুন শোনাই। মানে ইন্ধন জুগিয়েছে, তারাই আজকে সকাল থেকে পোস্ট করে মানে একটা কথা বলে না। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।